আজকে আমরা পড়তে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক প্যারিস অলিম্পিক, যেটা এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্যারিস অলিম্পিক কবে শুরু হয়েছিল? প্যারিস অলিম্পিক শুরু হয়েছিল 26শে জুলাই 2024 এবং প্যারিস অলিম্পিক শেষ হয়েছিল 11ই আগস্ট 2024। তো প্যারিস অলিম্পিকের সম্পর্কে আমরা কতগুলি প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত পদক তালিকায় কততম স্থান অধিকার করেছেন? অপশান এ 68তম, অপশান বি 70তম, অপশান সি 71তম, অপশান ডি 72তম। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি 70তম। ভারত মোট 6টি পদক জিতেছে এবং এই 6টি পদক নিয়ে 71তম স্থান অধিকার করেছে। এরপর আসছি কোশ্চেন 2। প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশ পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে? অপশান এ আমেরিকা, অপশান বি চীন, অপশান সি জাপান, অপশান ডি ফ্রান্স। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ আমেরিকা। আমেরিকা মোট কটি পদক জিতেছে? আমেরিকা জিতেছে 126টি পদক টোটাল। এর মধ্যে হচ্ছে গোল্ড 40টা, সিলভার 44টা এবং ব্রোঞ্জ হচ্ছে 42টা। থার্ড কোশ্চেন, প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশ পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে? তো অপশান এ হচ্ছে আমেরিকা, অপশান বি চীন, অপশান সি অস্ট্রেলিয়া এবং অপশান ডি জাপান। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি চীন। চীনের মোট পদক সংখ্যা হচ্ছে 91 এবং এর মধ্যে গোল্ড হচ্ছে 40টা, সিলভার হচ্ছে 27টা এবং ব্রোঞ্জ হচ্ছে 24টা। এবং তৃতীয় স্থান অধিকার করে জাপান, তার মোট পদক সংখ্যা হচ্ছে 45টা, এর মধ্যে গোল্ড হচ্ছে 20টা, সিলভার হচ্ছে 12টা এবং ব্রোঞ্জ হচ্ছে 13টা। নেক্সট কোশ্চেন নাম্বার 4। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? অপশান এ 5, অপশান বি 6, অপশান সি 7, অপশান ডি 8। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি 6। ভারত মোট 6টি পদক জিতেছে। এর মধ্যে হচ্ছে সিলভার হচ্ছে 1টা এবং ব্রোঞ্জ হচ্ছে 5টা। সিলভার জিতেছে আমাদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া। নেক্সট কোশ্চেন নাম্বার 5। প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কোন পদক জিতেছে? অপশান এ গোল্ড, অপশান বি সিলভার, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি উপরের কোনোটাই নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি সিলভার। জ্যাভলিন থ্রোর ফাইনালে 89.45 মিটার থ্রো করে তিনি আমাদের সিলভার মেডেল নিশ্চিত করেছে। তিনিই হলেন ভারতের প্রথম ভারতীয় যিনি পরপর অলিম্পিকে পদক জিতেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ভারতীয় পুরুষ হকি দল 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দলকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে? অপশান এ স্পেন, অপশান বি জার্মানি, অপশান সি পাকিস্তান, অপশান ডি ইংল্যান্ড। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ স্পেন। স্পেনকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে এবং স্বর্ণপদক জিতেছে নেদারল্যান্ড এবং জার্মানি জিতেছে সিলভার পদক। এবং এই ম্যাচে হচ্ছে এই ব্রোঞ্জ মেডেল ম্যাচ, ভারতীয় হকি টিমের ব্রোঞ্জ মেডেল ম্যাচ PR সিরিজেস আমাদের হকি টিমের গোলকিপারের এই ম্যাচ থেকে অবসর ঘোষণা করেন। নেক্সট কোশ্চেন। ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে। এই দলের অধিনায়ক কে? অপশান এ PR সিরিজেস, অপশান বি হরমনপ্রীত সিং, অপশান সি হার্দিক সিং, অপশান ডি মনপ্রীত সিং। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি হরমনপ্রীত সিং। কোশ্চেন নাম্বার 8। প্যারিস অলিম্পিক 2024-এ কোন ভারতীয় কুস্তিতে 57 কেজি ফ্রিস্টাইল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে? অপশান এ রবি কুমার দাহিয়া, অপশান বি নিরঞ্জন দাস, অপশান সি আমান শেরাওয়াত, অপশান ডি বেসিক কুদুকভ। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি আমান শেরাওয়াত। তিনি অলিম্পিক পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয়। বয়স হচ্ছে 21 বছর 24 দিন। হরিয়ানা থেকে তিনি বিলং করেন। এবং প্যারিস অলিম্পিক 2024-এ অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হচ্ছে ধিনিধি দেশবন্ধু, 14 বছর বয়স। তিনি হচ্ছেন সাঁতারে অংশগ্রহণ করেছেন, 100 মিটার এবং 200 মিটার ফ্রি স্টাইলে অংশগ্রহণ করেছিলেন। অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হচ্ছে আরতি সাহা, বয়স ছিল 11 বছর। তিনি অংশগ্রহণ করেছিলেন 1952 খ্রিস্টাব্দের হেলসিঙ্কি সাঁতার প্রতিযোগিতায়। কোশ্চেন নাম্বার 9। প্যারিস অলিম্পিকে ভিনেস ফোগাট কোন ওজন বিভাগে অযোগ্য ঘোষিত হয়েছে? অপশান এ 50 কেজি, অপশান বি 53 কেজি, অপশান সি 57 কেজি, অপশান ডি 62 কেজি। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ 50 কেজি। কোশ্চেন নাম্বার 10। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছে? অপশান এ দীপিকা কুমারী, অপশান বি নীরজ চোপড়া, অপশান সি মনু ভাকার, অপশান ডি রমিতা জিন্দাল। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি মনু ভাকার। তিনি মহিলাদের 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে এবং তিনি হচ্ছে অলিম্পিক মিশ্র শুটিং ইভেন্টে
একটি ব্রোঞ্জ মেডেল জিতেছে। তিনি মোট 2টো ব্রোঞ্জ মেডেল জিতেছে এবং তিনি অলিম্পিক শুটিং ইভেন্টে প্রথম পদক জিতে তিনি প্রথম ভারতীয় মহিলা শুটার হয়েছেন এবং অলিম্পিক শুটিংয়ে ভারতের হয়ে প্রথম শুটার হলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। 2004 সালের এথেন্স অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছিলেন রাজবর্ধন সিং রাঠোর। অলিম্পিকে শুটিংয়ে ভারতের হয়ে একমাত্র স্বর্ণপদকজয়ী প্লেয়ার হচ্ছে অভিনব বিন্দ্রা 2008 সালের বেজিং অলিম্পিক। এরপর কোশ্চেন নাম্বার 11, প্যারিস অলিম্পিক 2024-এ শুটিংয়ে মনু ভাকার এবং সবরজিৎ সিং কোন পদক জিতেছে? অপশান ই স্বর্ণ পদক, অপশান বি ব্রোঞ্জ পদক, অপশান সি সিলভার পদক, অপশান ডি কোনোটিই নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি ব্রোঞ্জ পদক। তিনি হচ্ছে 10 মিটার এয়ার পিস্টলের মিশ্র ইভেন্টে এই পদক জিতেছেন। কোশ্চেন নাম্বার 12, 2024-এ প্যারিস অলিম্পিকে পুরুষদের 50 মিটার রাইফেল ও 3 পজিশনে শুটার স্বপ্নিল কুশালা কোন পদক জিতেছে? অপশান এ গোল্ড, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি সিলভার, অপশান ডি কোনোটিই নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি ব্রোঞ্জ এবং স্বপ্নিল কুশালা মহারাষ্ট্র থেকে বিলং করে। কোশ্চেন নাম্বার 13, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী কে ছিলেন? অপশান এ পিভি সিন্ধু, অপশান বি শরৎ কমল, অপশান সি এওবি এবং অপশান ডি সৌরভ চৌধুরী। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি এওবি, অর্থাৎ পিভি সিন্ধু এবং শরৎ কমল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছিলেন। কোশ্চেন নাম্বার 14, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী কে ছিলেন? অপশান এ পিভি সিন্ধু, অপশান বি মনু ভাকার, অপশান সি পিআর শ্রীজেশ এবং অপশান ডি বি এবং সি। অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছেন মনু ভাকার এবং পিআর শ্রীজেশ। কোশ্চেন নাম্বার 15, প্যারিস অলিম্পিক 2024-এ মশাল বহনকারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল? অপশান এ পিভি সিন্ধু, অপশান বি শরৎ কমল, অপশান সি গগন নারাং, অপশান ডি অভিনব বিন্দ্রা। কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি অভিনব বিন্দ্রা। কোশ্চেন নাম্বার 16, প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশ প্রথম স্বর্ণপদক জিতেছে? অপশান এ আমেরিকা, অপশান বি চীন, অপশান সি জাপান, অপশান ডি ফ্রান্স। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি চীন। কোশ্চেন নাম্বার 17, হকিতে পুরুষ হকি দল ও মহিলা হকি দল উভয় দলই সোনা জিতে বিশ্বে প্রথম দেশ হয়েছে কোনটি? অপশান এ নেদারল্যান্ড, অপশান বি ফ্রান্স, অপশান সি জার্মানি এবং অপশান ডি ভারত। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ নেদারল্যান্ড। এবারের হকিতে পুরুষ এবং মহিলা উভয় দলই গোল্ড পেয়েছে। কোশ্চেন নাম্বার 18, কোন দেশের ফুটবল দল 32 বছর পর প্যারিস অলিম্পিক 2024-এ স্বর্ণপদক জিতেছে? অপশান এ আমেরিকা, অপশান বি ফ্রান্স, অপশান সি স্পেন, অপশান ডি জার্মানি। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি স্পেন। কোশ্চেন নাম্বার 19, অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপের নতুন রেকর্ড কে তৈরি করেছে? অপশান এ আরশাদ নাদিম, অপশান বি নীরজ চোপড়া, অপশান সি অ্যান্ডারসন পিটার্স, অপশান ডি উপরের কেউই নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ আরশাদ নাদিম। তিনি থ্রো করেছে হচ্ছে 92.97 মিটার। কোশ্চেন নাম্বার 20, এখনও পর্যন্ত 2024-এ প্যারিসে কতবার গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে? অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 3, অপশান ডি 2। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি 3বার অনুষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে 1900 সালে, 1924 সালে এবং 2024 সালে। কোশ্চেন নাম্বার 21, প্যারিস অলিম্পিক 2024-এ কতগুলি নতুন খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি 4। প্যারিস অলিম্পিক 2024-এ মোট 32টি খেলা অন্তর্ভুক্ত ছিল। কোশ্চেন নাম্বার 22, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় দলের প্রধান স্পন্সর কে হয়েছিলেন? অপশান এ আদিত্য বিড়লা গ্রুপ, অপশান বি আদানি গ্রুপ, অপশান সি রিলায়েন্স গ্রুপ, অপশান ডি আদানি গ্রিন। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি আদানি গ্রুপ। কোশ্চেন নাম্বার 22, প্যারিস অলিম্পিক 2014 এর জন্য ভারতীয় দলের প্রধান স্পন্সর কে হয়েছেন? অপশান এ আদিত্য বিড়লা গ্রুপ, অপশান বি আদানি গ্রুপ, অপশান সি রিলায়েন্স গ্রুপ, অপশান ডি আদানি গ্রিন। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি আদানি গ্রুপ। কোশ্চেন নাম্বার 23,
2024 প্যারিস অলিম্পিকের মোটো কী ছিল? অপশান এ ইউনাইটেড বাই ইমোশন, অপশান বি গেমস ওয়াইড ওপেন, অপশান সি প্লে অ্যান্ড উইন গেমস, অপশান ডি গেমস আওয়ার ইমোশন। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি গেমস ওয়াইড ওপেন। কোশ্চেন নাম্বার 24, প্যারিস অলিম্পিক 2024-এর ম্যাসকট কী ছিল? অপশান এ অলিম্পিক ফ্রিজ, অপশান বি মেইরা ইতোভা, অপশান ডি শুভারং, অপশান ডি কোনোটিই নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ অলিম্পিক ফ্রিজ। কোশ্চেন নাম্বার 25, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? অপশান এ 112, অপশান বি 117, অপশান সি 120, অপশান ডি 132। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি 117। মোট 16টি খেলায় 117 জন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। কোশ্চেন নাম্বার 26, প্যারিস অলিম্পিক 2024-এ কোন রাজ্যের সর্বাধিক সংখ্যায় খেলোয়াড় ছিল? অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল অপশান বি হরিয়ানা থেকে খেলোয়াড় ছিল 22 জন এবং পাঞ্জাব দ্বিতীয় স্থানে, পাঞ্জাব থেকে খেলোয়াড় ছিল 20 জন। কোশ্চেন নাম্বার 27, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ অলিম্পিয়া স্টেডিয়াম, অপশান বি স্টাড ডি ফ্রান্স, অপশান সি জার্ডিনস ডু টোকাডেরা, সিন নদী। কারেক্ট আনসার উপরে অপশান ডি উপরের কোনোটিই নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি জার্ডিনস ডু টোকাডেরা, সিন নদী। কোশ্চেন নাম্বার 28, প্যারিস অলিম্পিক 2024 কততম সংস্করণ? অপশান এ 31তম, অপশান বি 32তম, অপশান সি 33তম, অপশান ডি 34তম। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি 33তম সংস্করণ। কোশ্চেন নাম্বার 29, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে আছেন? অপশান এ পিটি ঊষা, অপশান বি বজরং পুনিয়া, অপশান সি ববিতা ফোগাট, অপশান ডি দেবেন্দ্র ঝাঝারিয়া। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ পিটি ঊষা হচ্ছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1927 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। কোশ্চেন নাম্বার 30, প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালিত হয়? অপশান এ 21শে জুন, অপশান বি 22 জুন, অপশান সি 23 জুন, অপশান ডি 24 জুন। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি 23শে জুন। কোশ্চেন নাম্বার 31, নিচের কোন শহরে প্রথম আধুনিক অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়? অপশান এ এথেন্স, অপশান বি স্টকহোম, অপশান সি প্যারিস, অপশান ডি লন্ডন। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ এথেন্স। প্রাচীন অলিম্পিক গেম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে, গ্রিসে শুরু হয়েছিল। আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় 1896 সালে এথেন্সে এবং ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে 1900 সালে প্যারিস অলিম্পিকে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় 1994 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর ছিল লুসানে, সুইজারল্যান্ড এবং চেয়ারম্যান ছিল টমাস বাক। কোশ্চেন নাম্বার 32, কোন মহাদেশ এখনও পর্যন্ত একবারও অলিম্পিক গেমস আয়োজন করেনি? অপশান এ ইউরোপ, অপশান বি এশিয়া, অপশান সি আফ্রিকা, অপশান ডি আমেরিকা। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি আফ্রিকা মহাদেশ এখনও পর্যন্ত অলিম্পিক গেমস আয়োজন করেনি। কোশ্চেন নাম্বার 33, অলিম্পিক পতাকায় চিহ্নিত 5টি ভিন্ন রঙের রিংয়ের মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রতিনিধিত্ব করে? অপশান এ নীল, অপশান বি হলুদ, অপশান সি কালো, অপশান ডি লাল। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি কালো। নীল রং প্রতিনিধিত্ব করে ইউরোপকে, হলুদ হচ্ছে এশিয়াকে, কালো হচ্ছে আফ্রিকাকে, অস্ট্রেলিয়া ওশিয়ানিয়াকে প্রতিনিধিত্ব করে সবুজ এবং লাল রং প্রতিনিধিত্ব করে আমেরিকাকে। কোশ্চেন নাম্বার 34, অলিম্পিক গেমসে মহিলাদের অংশগ্রহণ প্রথম কবে শুরু হয়? অপশান এ লন্ডন অলিম্পিক 1908, অপশান বি এথেন্স অলিম্পিক 1896, অপশান সি প্যারিস অলিম্পিক 1900, অপশান ডি টোকিও অলিম্পিক 1964। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি প্যারিস অলিম্পিক 1900 থেকে অলিম্পিক গেমসে মহিলাদের অংশগ্রহণ শুরু হয়। কোশ্চেন নাম্বার 35, প্রথমবার অলিম্পিক পতাকা কখন এবং কোথায় উত্তোলন করা হয়? অপশান এ 1912 স্টকহোম সুইডেন, অপশান বি 1908 লন্ডন ইংল্যান্ড, অপশান সি 1920 অ্যান্টওয়ার্পস বেলজিয়াম, অপশান ডি 1896 এথেন্স গ্রিস। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি 1920 সালে অ্যান্টওয়ার্পস বেলজিয়ামের অ্যান্টওয়ার্পসে অলিম্পিক পতাকা প্রথম উত্তোলন করা হয়। কোশ্চেন নাম্বার 36, কোন সালে ভারত অলিম্পিক গেমসে হকিতে প্রথম স্বর্ণপদক জিতেছিল? অপশান এ 1916, অপশান বি 1928, অপশান সি 1932 এবং অপশান ডি 1948। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি 1928 সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে হকিতে স্বর্ণপদক জয় করেছিল। ভারত অলিম্পিক গেমসে এখনও পর্যন্ত টোটাল 8বার স্বর্ণপদক জিতেছে
এর মধ্যে সালগুলি হচ্ছে 1928 সালে, 1932 সালে, 1936 সালে, 1948 সালে, 1952 সালে, 1956 সালে, 1964 সালে এবং 1980 সালে। টোটাল 8বার স্বর্ণপদক জিতেছে। কোশ্চেন নাম্বার 37, স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ কে অলিম্পিক গেমসে স্বতন্ত্র পদক জিতেছে? অপশান এ কেডি যাদব, অপশান বি অভিনব বিন্দ্রা, অপশান সি কর্ণম মালেশ্বরী, অপশান ডি পিটি উষা। কারেক্ট আনসার হচ্ছে অপশান এ কেডি যাদব। খাসাবা দাদা সাহেব যাদব 1952 সালে হেলসিঙ্কি কুস্তিতে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। কোশ্চেন নাম্বার 38, অলিম্পিকে পদক বিজেতা প্রথম ভারতীয় মহিলাকে? অপশান এ মেরি কম, অপশান বি সাইনা নেহওয়াল, অপশান সি পিভি সিন্ধু, অপশান ডি কর্ণম মালেশ্বরী। কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি কর্ণম মালেশ্বরী। তিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 39, 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে আয়োজিত হবে? অপশান এ টোকিও, অপশান বি প্যারিস, অপশান সি আমস্টারডাম, অপশান ডি লস অ্যাঞ্জেলেস আমেরিকা। কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে অনুষ্ঠিত হবে এবং 2032 সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। কোশ্চেন নাম্বার 40, অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম পাকিস্তানি কে হয়েছেন? অপশান এ আরশাদ নাদিম, অপশান বি শাহবাজ নাদিম, অপশান সি আরশাফ নাদিম, অপশান ডি সাবির খান। অলিম্পিক গেমসে সর্বপ্রথম পাকিস্তানি স্বর্ণপদক জয় করেছে অপশান এ আরশাদ নাদিম। তিনি প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে 92.97 মিটার জ্যাভলিন থ্রো করে প্রথম গোল্ড মেডেল জিতেছে পাকিস্তানের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং এই 40টা কোশ্চেন হচ্ছে আমাদের প্যারিস অলিম্পিক থেকে আসা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।